আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। বজ্রপাতে কিশোরগঞ্জের হাওরে নারী ও কিশোর সহ 3 জনের মৃত্যু। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার মাইক্রোবাস চালক নিহত। নান্দাইলে শিক্ষার মান উন্নয়নে ইউএনওর আকস্মিক স্কুল পরিদর্শন। পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত। পাপনের দুর্নীতির খোঁজে বিসিবিতে দুদকের চিঠি। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। বজ্রপাতে কিশোরগঞ্জের হাওরে নারী ও কিশোর সহ 3 জনের মৃত্যু। বজ্রপাতে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনে নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে। আজ সকালে অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়ন ও খয়েরপুর আবদুল্লাপুর ইউনিয়ন এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। হাওরে বজ্রপাতে নিহতরা হলেন অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতীন দাসের ছেলে ইন্দ্রজিৎ দাস, খয়েরপুর আবদুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে কিশোর স্বাধীন মিয়া এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশরাফ আলীর স্ত্রী ফুলেসা বেগম। অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন ও ভিটামিন থানার ওসি মোহাম্মদ শফিউল আলম বিডি চ্যানেল 4কে এই তথ্য নিশ্চিত করেছেন। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার মাইক্রোবাস চালক নিহত। গাজীপুরে একটি মালবাহী ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাকুন্দিয়ার এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। আজ সকাল 9:30টার দিকে ঢাকা ময়মনসিংহ রোডের গাজীপুর ভোগড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইক্রোবাসের ড্রাইভার মোহাম্মদ আলাউদ্দিন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নারান্দি ইউনিয়নে শালঙ্কা গ্রামের মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আলাউদ্দিন আজ ভোরে তার নিজের মাইক্রোবাস নিয়ে প্রবাসী রিজার্ভ ভাড়া নিয়ে ঢাকা এয়ারপোর্টে গিয়েছিলেন। আসার পথে গাজীপুরের ভোগড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটির চালক ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। নান্দাইলে শিক্ষার মান উন্নয়নে ইউএনওর আকস্মিক স্কুল পরিদর্শন। ময়মনসিংহের নান্দাইলে শিক্ষার মান উন্নয়ন ও মানসম্মত শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার শারবিনা সাত্তার স্কুল পরিদর্শনে মাঠে নেমেছেন। শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও প্রযুক্তিতে এগিয়ে নিতে শিক্ষা কার্যক্রম নিশ্চিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক মণ্ডলী, শিক্ষানুরাগী ব্যক্তি ও শিক্ষার্থীদের সাথে ধারাবাহিক মত বিনিময় চালিয়ে যাচ্ছেন তিনি। আজ তিনি নান্দাইল উপজেলার রাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনে তিনি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসে ঢুকে শিক্ষার্থীদের সঙ্গে প্রথমে শুভেচ্ছা বিনিময় করেন। পরে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর সহ শিক্ষা বিষয়ক বিভিন্ন ধরনের আলোচনা করেন এবং ছাত্রছাত্রীদেরকে নিয়মিত স্কুলে আসার জন্য অনুপ্রেরণামূলক বিভিন্ন বার্তা দেন। এরপর শিক্ষকদের সঙ্গে স্কুলের নানা বিষয় নিয়ে তিনি মত বিনিময় করেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত। জম্মু কাশ্মীরে ভয়াবহ হামলা ঘিরে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপকে কেন্দ্র করে সামরিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ সংকট নিরসনে দুই পক্ষকে আহ্বান জানালেও নয়াদিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। গতকাল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, পেহেলগামে হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের 1 ডজনের বেশি নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশাপাশি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর।
পাপনের দুর্নীতির খোঁজে বিসিবিতে দুদকের চিঠি। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের দুর্নীতির খোঁজে পূর্বাঞ্চলে স্টেডিয়াম নির্মাণ, পিপিএলের খরচ, বিদেশি কোচ নিয়োগে খরচসহ ২৭ ধরনের নথি তলব করে বিসিবিতে দুদকের চিঠি পাঠানো হয়েছে। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।